ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আমাদের নতুন রুটিন চলে এসেছে ম্যাথামেটিক্স। আজ থেকে সোমবার এবং শুক্রবার প্রতিদিন সকাল 9টা থেকে আমাদের ম্যাথামেটিক্সের ক্লাস হবে। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমাদের এই ধরনের নতুন নতুন ম্যাথের ক্লাস তোমরা রেগুলারলি পেতে থাকো। ঠিক আছে? দেখো, আজকে আমাদের যে টপিকটি আমি চুজ করেছি সেটি অলরেডি চলছে। আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, প্রফিট এবং লস। তারই আজকে আমরা থার্ড পার্ট নিয়ে এসেছি। তো এরকম নতুন কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন আমি এখানে কি দিয়েছি, যে পরপর দুটি ছাড় A% ও B% ছাড়ের সমতুল্য ছাড় বের করার মধ্যে আমি এখানে ফর্মুলা দিয়ে দিয়েছি। মানে কোনো একটা জিনিসের উপর যদি পরপর দুবার ছাড় দেওয়া হয়, প্রথমে A%, তারপরে B%, এ আর বি যে কোনো মান হতে পারে, তাহলে আমাদের ফাইনালি গিয়ে যে মোট ছাড়টা হবে সেটা কত হবে? সেটা হবে আমাদের A+B মাইনাস AB/100%। ওকে, এরকমই একটা দেখো উদাহরণ তুলে দিয়েছি। দেখো এখানে যে তাহলে 20% এবং 15% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে, মানে পরপর 20% এবং 15% ছাড়ের সমতুল্য ছাড় বা সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে। তাহলে দেখো, আমাদের সূত্র কি, A+B, এখানে A বলতে 20 আর B বলতে 15। তাহলে আমাদের সমতুল্য ছাড় বা সিঙ্গেল ডিসকাউন্টটা কত হবে? দেখো, আমরা এই ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুটা পুট করে দেবো। তাহলে A বলতে এখানে 20 আর B বলতে আমাদের কত, 15। তাহলে A+B বলতে হবে আমাদের কত হবে, 20 প্লাস 15 মাইনাস A ইন্টু B, মানে 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি সমতুল্য ছাড়টা কত পার্সেন্ট হবে আমি সেটা পেয়ে যাব। তাহলে এটাকে সিম্পল করি। তাহলে দেখো, এখানকার একটা শূন্য আর এখানকার শূন্য আমি কেটে দিলাম। 20-র একটা শূন্য আর 100-র একটা শূন্য। এর 5 দিয়ে যদি আমি এখানে 15কে কাটি তাহলে হবে 3, আর 5 দিয়ে যদি আমি এখানে 10কে কাটি হয়ে যাবে 2। আর এই যে 2 হলো, আর এখানে 20-র যে 2 ছিল, এই 2 আর 2 কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকলে কত, শুধুমাত্র 3। ওকে, তাহলে এইখানে 20 আর 15 যোগ করলে আমাদের কত হয়, 20 আর 15 হয় 35, 35 মাইনাস এখানে 3 পড়ে রইল। তাহলে 35 মাইনাস 3 মানে হচ্ছে 32%। তার মানে 20 এবং 15% ছাড়ের সমতুল্য ছাড় হবে আমাদের 32%। তার মানে কত নম্বর অপশানে আছে, ডি নম্বর অপশানে। ওকে, আরেকবার বলে দিই, এখানে A বলতে 20, B বলতে 15। এবার পরপর দুবার যদি আমাদের ছাড় দেওয়া হয়, তার সমতুল্য ছাড় বা সিঙ্গেল ডিসকাউন্টের আমাদের ফর্মুলা হলো A+B মাইনাস AB/100। তাহলে এখানে আমাদের A বলতে ছিল 20, B বলতে 15, জাস্ট ওখানে ভ্যালুগুলো পুট করে দিলাম। তাহলে আমি 20% এবং 15%-এর সমতুল্য ছাড় বা সিঙ্গেল ডিসকাউন্ট পেয়ে গেলাম 32%। ঠিক একই রকম সিমিলার একটা প্রবলেম আমি তোমাদের জন্য দিয়েছি এখানে হোমওয়ার্ক। তোমরা অবশ্যই করে এর অ্যান্সারটা কী হবে কমেন্ট বক্সে জানাবে। 16% এবং 25% এর পরপর দুবার যদি ছাড় দেওয়া হয় তাহলে তার সমতুল্য ছাড় বা সিঙ্গেল ডিসকাউন্টটা কত হবে। ওকে, আমি এর জন্য তোমাদের কাছে অপশান দিয়ে দিচ্ছি, এখানে 35%, 37%, না 40%, না 25%। প্রত্যেকে তোমরা কমেন্টে অ্যান্সারটি জানাবে। ওকে, তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো, নেক্সট কোশ্চেন এখানে কি বলা আছে, যে একজন বিক্রেতা একটি জিনিসকে 20% ছাড়ের পরিবর্তে পরপর 10% ছাড় দিলেন দুবার। তাহলে বলেছে, তাহলে তোমার কত পার্সেন্ট ক্ষতি হবে। দেখো, 20% ছাড়ের পরিবর্তে তিনি কীরকমভাবে ছাড়টা দিলেন, পরপর দুবার। এবার পরপর দুবার ছাড় মানে কি, আমাদের সমতুল্য ছাড়। তাহলে পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় মানে আমাদের কি হবে, পরপর দুবার 10% করে ছাড় দিয়েছেন, তার মানে এর মানও 10, বি এর মানও কিন্তু 10। তাহলে আমাদের পরপর 10%-এর দুবার ছাড় মানে হচ্ছে 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10/100। A+B, এখানে A বলতেও হচ্ছে 10, বি বলতেও 10, তাহলে A+B মাইনাস AB/100 এত পার্সেন্ট। মানে পরপর যদি আমাদের
দুবার 10% ছাড় দেয় তাহলে সেইটা আমাদের কত হবে, এখানে 10 10 হয়ে যাচ্ছে 20, আর এখানে 10 আর 10 100, এখানে উপর নিচে 100 কেটে গেলে পড়ে থাকছে কিন্তু 1। এবার 20 থেকে যদি আমি 1কে মাইনাস করি তাহলে হবে 19%। দেখো পরপর দুবার হলো 10% ছাড় মানে কিন্তু হচ্ছে 19%, কিন্তু আমাদের এখানে 20% ছাড় না দিয়ে কত পার্সেন্টের ছাড় পেলাম আমি, তাহলে 19%-এর ছাড়, কারণ 20% ছাড়ের পরিবর্তে আমাকে এখানে পরপর দুবার হলো 10%-এর ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়টা কত হচ্ছে 19%। তাহলে আমাদের লস হয়ে গেল, কত পার্সেন্টের লস হলো, 20 মাইনাস 19, তাহলে 20 মাইনাস 19, তার মানে 1%-এর আমার হয়ে গেল লস বা ক্ষতি। ওকে, তার মানে আমাকে যেখানে 20%-এর আমি ছাড় পেতাম সেটা ছাড় পেয়ে যাচ্ছি আমি 19%-এর। একই রকম সিমিলার একই টাইপের আমি কিছু কোশ্চেন এখানে আজকে হোমওয়ার্ক দিয়েছি, যাতে করে এই একটা করে দিলাম, আর সেম টাইপের একটা প্রবলেম তোমাদের জন্য এখানে দেওয়া আছে যে একজন বিক্রেতা একটা জিনিস 16% ছাড়ের পরিবর্তে পরপর 8%-এর দুবার ছাড় দিলে তোমার কত পার্সেন্টের ক্ষতি হবে। তোমরা করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই প্র্যাকটিসগুলো করবে, আর আমি এই কারণেই সিমিলার টাইপের আমি প্রবলেমগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা প্র্যাকটিসটা করো। এরকম নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটিতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তারপর চলে আসি নেক্সট কোশ্চেনটাতে। দেখো আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী দেওয়া আছে, যে একজন বিক্রেতা একটি ছাতার দাম তার কেনার দামের থেকে 20% বাড়িয়ে বলেন। ওকে, মানে যত টাকা দিয়ে তিনি কিনেছেন 20% বাড়িয়ে তিনি তার দামটা বলেন। এবার বিক্রি যখন করতে যান, বিক্রি করার সময় তিনি 10%-এর ছাড় দেন, তাহলে বিক্রেতার প্রফিট পার্সেন্ট কত হবে, মানে তিনি তাহলে কত টাকা লাভ করবেন শতকরা। প্রফিট পার্সেন্ট মানে শতকরা লাভ, ঠিক আছে। তাহলে আমাদের জিনিসটির কেনার দাম কত ছিল, সিপি বা জিনিসটির কেনার দাম ছিল আমাদের কত, 100 টাকা ধরে নিলাম। এবার জিনিসটি তিনি 20% মানে 100 টাকায় 20 টাকা বাড়িয়ে বলেছেন, পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকায় 20 টাকায় যদি বাড়িয়ে বলেন তাহলে আমার লিখিত মূল্য বা মার্ক প্রাইস কত হবে, 120 টাকা। মানে 100 টাকা কেনার দাম ছিল, 20 টাকা বাড়িয়ে বলেছেন। এইবার বিক্রি করার সময় তিনি কি করেছেন, এসপি মানে বিক্রি করার সময় তিনি 10%-এর ছাড় দিয়েছেন, তাহলে আমাদের 120-র হলো 10% আমাকে বের করতে হবে, কারণ ছাড়টা তো আমাদের মার্ক প্রাইসের উপর হয়েছে। তাহলে 120-র যদি আমি 10% বের করি তাহলে আমাদের হবে কত, 120 ইন্টু 10/100। তাহলে এখানে শূন্য আর এখানকার শূন্য কেটে দিলাম, এই 100 শূন্য আর এখানে 120 শূন্য কেটে দিলে হবে 12 টাকা। তার মানে 120 টাকার উপর আমার 12 টাকার ছাড় দিয়েছেন। তাহলে আমাদের বিক্রয় মূল্য বা এসপি কত হয়ে গেল, তাহলে 120 মাইনাস 12 টাকা সমান কত টাকা হলো, 108 টাকা। ওকে, তাহলে আমাদের 120-তে আমাদের 10% ছাড় মানে কত টাকার ছাড় হয়েছে, 12 টাকার ছাড় হয়েছে। তাহলে এখন এসপি বা বিক্রয় মূল্য হলো কত, 108 টাকা। তাহলে দেখো 100 টাকা দিয়ে কিনে 108 টাকায় বিক্রি হলো জিনিসটা, তার মানে 100 টাকার চেয়ে কত টাকা বেশি, 8 টাকা বেশি। তাহলে 100 টাকার চেয়ে যেটা বাড়তি সেটাই হলো আমাদের প্রফিট পার্সেন্ট, মানে হয়ে গেল 8%। তাহলে প্রফিট পার্সেন্ট বা লাভ হয়ে গেল আমাদের 8%, মানে ডি নম্বর অপশানটা হয়ে গেল কারেক্ট। ওকে, ক্রয় মূল্য আমি 100 ধরে নিলাম, বিক্রয় প্রাইস হলো 120। এবার 120 টাকার উপর 10%-এর ছাড় মানে 12 টাকা ছাড়। এবার 12 টাকা যদি ছাড় হয় তাহলে বিক্রয় মূল্য হবে 108 টাকা। তাহলে 100 টাকার জিনিস কিনে 108 টাকায় বিক্রি হলো, তার মানে 8%-এর আমার প্রফিট হলো, তার মানে ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ওকে, সিমিলার একটা প্রবলেম তোমার জন্য হোমওয়ার্ক রয়েছে। এখানে কি দেওয়া আছে, একজন বিক্রেতা একটা ছাতার দাম তার কেনার দামের থেকে 25%, ওখানে 20 ছিল এখানে করে দিয়েছি আমি 25% বাড়িয়ে বলেন। এবার বিক্রির সময় তিনি এখানে 10%-এর আগে ছাড় দিয়েছিলেন, এবার ছাড় দিয়েছেন 8%-এর, তাহলে তার প্রফিট পার্সেন্ট মানে ওই বিক্রেতার, ছাতা বিক্রেতার প্রফিট পার্সেন্টটা কত হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে, 12%, 15%, 13% না 16%। কী হবে তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। তারপর চলে আসি নেক্সট কোশ্চেনটাতে।
দেখো নেক্সট কোশ্চেনটা আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলেছে যে একজন ব্যক্তি কিছু কমলা লেবু 1 টাকা দরে 11টি কিনে টাকায় মানে 1 টাকায় কয়টি বিক্রি করলে তার 10%-এর লাভ হবে? কি বলেছে, একজন ব্যক্তি 1 টাকায় 11টি কমলা লেবু কিনেছেন, কিনে ওটাকে বিক্রি করার সময় তিনি টাকায় মানে 1 টাকায় কয়টা বিক্রি করবেন যাতে করে তার 10%-এর লাভ হয়। ওকে, এইবার দেখো তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দর যেটা এখানে লিখছি একটা দর আর একটা লিখছি টি মানে সংখ্যা। তাহলে কেনার সময় তিনি কি করেছিলেন, লোকটি কি করেছিলেন 1 টাকায় 1 টাকা দরে 11টি কমলা লেবু কিনেছেন। এবার বিক্রি করার সময় তিনি কি করবেন, 1 টাকায় কয়টি কমলা লেবু বিক্রি করবেন আমি জানি না, সেটাকে ধরে নিলাম এক্স। আরেকবার বলি, 1 টাকায় তিনি কিনেছেন হলো 11টি, কিন্তু বিক্রি করার সময় আমার তিনি জানি না কয়টা বিক্রি করবে যাতে করে 10%-এর লাভ হয়, আমি ধরে নিলাম এক্স। এবার দেখো এখানে 11 আর এক্সের মধ্যে বড় কোনটা হবে? এখানে কোশ্চেনে যেহেতু লাভ করার কথা বলেছে, তার মানে 1 টাকায় যদি 11টি জিনিস কিনে নিয়ে আসেন তাহলে বিক্রি করার সময় তিনি কম জিনিস বিক্রি করবেন, তবেই না লাভ হবে। মানে 11টা জিনিস যদি 1 টাকায় কিনে নিয়ে আসেন, বিক্রি করার সময় 7টা 8টা 9টা 10টা এতটা বিক্রি করবেন, কম সংখ্যক বিক্রি করবেন, তাহলে বাকি যে দুটো পড়ে থাকলো সেটা হয়ে গেল লাভ। ওকে, তাহলে এখানে এক্সের মানটা যেটা হবে অবশ্যই কিন্তু 11-র চাইতে সবসময় ছোট হবে, তবেই আমাদের লাভ হবে। ওকে, তাহলে আমাদের লাভটা কত হবে, তাহলে এখানে 11 বড় এক্স ছোট, তাহলে 11 মাইনাস এক্স বাই এক্স মনে রাখতে হবে। দেখো এখানে 11টা যেহেতু বড়, 11 থেকে আমাকে বিয়োগ করতে হবে এক্সটা, তাহলে 11 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স লিখতে হবে, এটা নিয়ম, এটা ইন্টু এটা যদি 100 করি তাহলে আমাদের তত পার্সেন্টের লাভ হবে। তাহলে 11 মাইনাস এক্স বাই হলো এই এক্সটা, যতগুলো বিক্রি করবেন সেটা, ইন্টু 100 করলে আমাদের আমি কি পাবো, লাভের শতকরা হার পাবো। ওকে, আর সেটা আমাদের দেওয়াই আছে, কত দেওয়া আছে 10%, তার মানে এটা ইকুয়াল টু হয়ে গেল 10। তাহলে এখানকার 10 আর ওখানকার 100-এর একটা শূন্য আমি উপর কাটতে পারি, তাহলে এখানে কত পড়ে থাকলো, তাহলে এখানে পড়ে থাকলো আমাদের 10 ইন্টু 11 মাইনাস এক্স। ওকে, আর বাই হলো এক্স ইকুয়াল টু এ পাশে পড়ে থাকলো 1। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে 10 ইন্টু 11 করলে হবে 110, 10-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 10x ইকুয়াল টু 1-এর সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স। তারপরে এখানে এক্সগুলোকে যদি একদিকে নিই তাহলে 10xটা ওই পারে গেলে হয়ে যাবে মাইনাস, ছিল ওই পারে প্লাস, তাহলে এদিকে একটা এক্স আছে আর এদিকে 10x, তার যেটা হয়ে গেল 11x, 11x ইকুয়াল টু হয়ে গেল 110, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 110 বাই হচ্ছে 11, মানে হয়ে গেল আমাদের 10। তার মানে বিক্রি এক্সের মান 10 হয়ে গেল, তার মানে আমাকে টাকায় আমাদের হচ্ছে 10টি করে কমলা লেবু বিক্রি করলে 10%-এর লাভ হবে। দেখো কেনার সময় টাকায় 11টা কিনেছিল, বিক্রির সময় আমাকে 10টা বিক্রি করলাম, তাহলে একটা যে কমলা লেবু পড়ে রইলো সেটা হয়ে গেল আমার লাভ। ওকে, তার মানে আমাদের বিক্রি করার সময় 10টি মানে বি নম্বর অপশন হয়ে গেল আমার সঠিক উত্তর। সিমিলার একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে একজন ব্যক্তি কিছু কমলালেবু 1 টাকায় 25টি কিনে কিন্তু বিক্রি করার সময় কয়টি বিক্রি করলে তার 25%-এর লাভ হবে। এটা তোমরা করবে, এটা রয়ে গেল তোমাদের জন্য হোমওয়ার্ক। তারপরে নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন কি বলেছে যে একটি টেবিল 140 টাকায় বিক্রি করে 5%-এর লস হয়, তাহলে বলেছে যে কত টাকায় বিক্রি করলে সেই টেবিলটিতে আমার 5%-এর লাভ হবে, প্রফিট হবে। তাহলে আমি এখানে এই ধরনের অঙ্কে সবসময় সিপিটাকে আমার এখানে ধরে নিতে হবে 100%, মানে ক্রয় মূল্য বা কেনার দাম। এবার যেহেতু জিনিসটিতে 5%-এর লস হয়েছে, -5%, তাহলে এটা হয়ে গেল কত 95% বিক্রির দাম। এবার 95%-এর যেটা ভ্যালু সেটা আমাদের দেওয়া আসে, বিক্রির দাম এখানে কত দেওয়া আছে 1140 টাকা, তার মানে 95% মানেই হচ্ছে 1140 বিক্রির দাম। তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 95% যদি 1140 হয় তাহলে আমাদের 1% হবে 1140 বাই 95, তার মানে এটা হয়ে যাচ্ছে 12।
তাহলে 1%-এর ভ্যালু আমি পেয়ে গেলাম 12। এবার কোশ্চিনে বলেছে আমাদের 5%-এর লাভ করতে হবে, তাহলে 5%-এর লাভ মানে 100 টাকা দিয়ে কিনেছিলাম, বিক্রি করতে হবে আরও 5% বেশিতে, তার মানে 105%-এ। এবার 1%-এর ভ্যালু আমি পেয়ে গেছি 12 টাকা, তাহলে 105%-এর ভ্যালু কত হবে? তাহলে 105 ইন্টু 12। ওকে, তাহলে 105 ইন্টু 12 করলে হবে 5 12 60 আর 12 একে 12, তার মানে হয়ে গেল আমাদের 1260 টাকা। যেহেতু আমাদের প্রথমে 5%-এর লস হচ্ছিল, ওই জন্য 95% সেটার ভ্যালু দেওয়া ছিল, আর আমাদের যেহেতু 5%-এর লাভ করতে হবে, তাহলে তার ভ্যালু হবে 105%। এবার 1%-এর ভ্যালু আমি বের করেছি 12 টাকা, তাহলে 105%-এ আমাকে বিক্রি করতে হবে, তাহলে 105%-এর ভ্যালু হবে 105 ইন্টু 12 ইকুয়াল টু 1260 টাকা। তার মানে যে জিনিস আমি 1140 টাকায় বিক্রি করলে 5%-এর ক্ষতি হচ্ছিল, সেই জিনিসকে আমি 1260 টাকায় যদি বিক্রি করতে পারতাম, তাহলে আমার 5%-এর প্রফিট বা লাভ হতো। তার মানে সি নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। এইরকম সেম আর একটা প্রবলেম এখানে তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। দেখো, রাজু একটি পেন 750 টাকায় বিক্রি করলে 50%-এর প্রফিট করে। তাহলে বলছে কত টাকায় বিক্রি করলে তার 50% বা 50%-এর লস হবে। কি সিমিলার প্রবলেম একইভাবে তোমরা অঙ্কটাকে করতে পারবে, করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। একই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি এ অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।